আগুন মাসের কাঁচা বাস দিয়ে মিমি কি করব সেটা কি আপনারা জানেন? জানি না। আমি কিন্তু জানি মিমি বাস দিয়ে কি করব, কিন্তু কাউকে বলবো না। তাই বলতে না বলতেই চলে আসছে আমার চাচা, নিজেও বাস খাইবো, পাবলিকরেও বাস খাওয়াইবো। আর সেই ভ্রমরটাই হইলাম আমি, পাবলিক কি সেইটা জানে না। নদীর বুকে চল আমি কি তোর আমার চাচার ডান্স থেকে মনে হচ্ছে চাচারা যদি দুই চারটা কঞ্চে দিয়ে পরত পরত করে মারতে পারতাম তাহলে মনে হয় শান্তি পেতাম। তোর কথা দিয়ে তো আর হবে না ভাতিজা, আমি আমার সুহাসিনীর কাছ থেকে শুনতে চাই আমার ডান্স কেমন লাগতাছে। কি সুন্দর। যদি সুন্দর লাগে তাহলে আমি আমার ডান্স আর থামাবো না, ডান্স দিতেই থাকবো দিতেই থাকবো। আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। মিমি চক্রবর্তী, এখন তুমি নিজেই বলো আমার ডান্স দেখে তোমার মনের ভেতরে কেমন অনুভূতি হচ্ছে? সাইরে ফেলাইছে আমার বুড়ো চাচা, এটা শোনার পর তখন নিজেকে অন্যরকম ভাবে মুডে রাখবে। নিজেকে মুডে রাখার কি আছে রে ভাতিজা, এখনকার নায়িকারা আমাকে পছন্দ করে, আমার ডান্স পছন্দ করে, এটাই বাস্তব। এটা কি কোনো কথা? আমার তো সে কথাই চিন্তা করতেছি, আমার মতো জুয়ান মানুষ থাকতে এরকম করে মিমি কেন দুষ্ট কোকিল ডাকতাছে? আরে চাচা, কোকিল আর তোর মধ্যে তফাৎ এইটাই, কোকিল বাঁশি বাজাইতে জানে, তুই তো আর বাঁশি বাজাইতে জানিস না। ডান্স যখন পারি তখন বাঁশি বাজানোর শিখবো রে ভাতিজা, তুই কোনো চিন্তা করিস না। ভাই মারো মুঝে মারো, মারো মুঝে মারো। তার মানে চাচা তুমি মিমি চক্রবর্তীর প্রেমে পড়ে গেছো, এটাই বুঝতে চাচ্ছ? হরে ভাতিজা, সে কি আমার চোখের ভাষা দেখে বুঝতে পারে না যে আমি তাকে কি বোঝাতে চাচ্ছি? চোখের ভাষা যখন তুমি বুঝতে পেরেছো রমণী, তখন আমার মুখ দিয়ে কেন বলতে হবে? আমি যে ভালোবাসার কাছে বড় অসহায়, কথা দিলাম আর কোনোদিন ভালোবাসার ছলনা করব না। শোনো, আমি কিন্তু তোমার সাবধান করে দিতেছি, চাচার কথাতে মন ভুলো না, তাহলে কিন্তু পরে পস্তাতে হইব। আমার ভাতিজারে স্পষ্ট করে জানাইয়া দাও আমি আশেপাশে থাকলে তোমার কেমন লাগে। সেই আবেগে মনের ভেতরে আরো কি অনুভূতি হয় সেটা জানাইয়া দাও, হিংসে করুক আমার ভাতিজা আমাদের প্রেম লীলা দেখে। ভাতিজা জ্বলতাছিস এখন, শুনবি কি আরো আমাদের সেই অমর প্রেম উপাখ্যান? থাম। আরে ভাই, আমার চাচাটা থামাইয়া লাভ নাই, সে তো এখন লাগামহীন গোড়ার মতো পাগল হইয়া ছুটতেছে। আরে আমি তো আসি, এখন আগুন নিবানো কোনো ব্যাপার না, তুমি কোনো চিন্তা করো না। তোমার মনের দোয়ার যদি খোলা থাকে তাহলে আমার তো আর কোনো টেনশনই নাই। বাইরে শুধু আমার একটা কাজ আছে, সেই কাজটা সেরে আমি খুব দ্রুত আসতেছি। কেন তুমি পথ চেয়ে বসে আছো এইটা জানার খুব আমার আগ্রহ হচ্ছে। ওকে ডান, আমি আসতেছি।